নমস্কার বন্ধুরা, আমি সুধাংশু গাইন। জেট ইঞ্জিন তৈরিতে আত্মনির্ভর হতে চলেছে ভারত। চিন্তায় পাকিস্তান ও বাংলাদেশ। ভারতের আকাশে উঠতে চলেছে নিজের তৈরি ঘরোয়া প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। 15ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে ভাষণে ঘরের মাটিতে ইঞ্জিন তৈরির আহ্বান জানান। তিনি বলেন, আমরা সাফরার সঙ্গে হাত মিলিয়ে ভারতে পঞ্চম প্রজন্মের লড়াকু জেটের ইঞ্জিনের নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি। এই ফরাসি সংস্থা ভারতে কেবল ইঞ্জিন তৈরি করবে না, তারা 100% প্রযুক্তিও ভারতকে হস্তান্তর করবে। এই ফরাসি সংস্থা এর আগে রাফালের ইঞ্জিন তৈরি করেছে, যেটা রাফাল ফাইটার জেটে ব্যবহৃত হচ্ছে এবং যে ফাইটার জেট ব্যাটেলফিল্ডের গেম চেঞ্জার। সাফরার সঙ্গে যৌথ উদ্যোগে ইঞ্জিন তৈরি করলে সেটার মেধাস্বত্ব ভারত পাবে এবং এর বাণিজ্যিক লাইসেন্সও থাকবে দিল্লির হাতে। পাশাপাশি এই প্রকল্পটিকে কাজে লাগিয়ে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির পরিবেশ ভারতবর্ষে গড়ে তোলা যাবে এবং আত্মনির্ভর হয়ে উঠবে ভারত। ভারত কারুর প্রতি আর নির্ভরশীল থাকবে না এবং ভারতের আকাশে উঠবে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট, যা তৈরি হবে একদম দেশীয় প্রযুক্তিতে। তবে এটা তৈরি করা অতি সহজ নয়। বিশ্বের মাত্র 4টি দেশ ইঞ্জিন তৈরির ব্যাপারে চূড়ান্ত সফলতা পেয়েছে: মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্স। গত 25 থেকে 30 বছর ধরে চীন এই নিয়ে গবেষণা চালিয়েও সফলতা পায়নি। এই প্রকল্পে তারা প্রায় $2000 কোটি বেশি খরচ করেছে এবং তারা বর্তমানে রাশিয়ার তৈরি ইঞ্জিন কপি করে তারা তাদের পঞ্চম প্রজন্মের ফাইটার জেটে ব্যবহার করছে। তবে উল্লেখযোগ্য বিষয়, বর্তমানে হ্যাল যে হেলিকপ্টারগুলি নির্মাণ করে তার ইঞ্জিনও এই সাফরা তৈরি করে। অতএব ইঞ্জিন তৈরির ব্যাপারে সাফরা একেবারে উপযুক্ত। ডিআরডিওর এক পদস্থ কর্তা গণমাধ্যমকে বলেন, 120 কিলোনিউটন ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের নকশা এবং উৎপাদন গোটা প্রক্রিয়াতেই তাদের সঙ্গে থাকতে চাইছে সাফরা। সংশ্লিষ্ট ইঞ্জিনের বৈজ্ঞানিক পরীক্ষা ও যৌথভাবে করার ব্যাপারে দুতরফে আলোচনাও হয়ে গেছে এবং এতে ইতিবাচক মনোভাব রয়েছে তাদের। এদিকে জেনারেল ইলেকট্রিক ভারতের সঙ্গে বিট্রে করেছে। 2021 সালে ডিআরডিও এই জেনারেল ইলেকট্রিকের সঙ্গে একটি চুক্তি করেছিল 5375 কোটি টাকার এবং তেজস মার্ক 1-এর জন্য 99টি ইঞ্জিন তারা অর্ডার দিয়েছিল। কিন্তু 4 বছর পেরিয়ে যাওয়ার পরও এখনও তারা ইঞ্জিন সরবরাহে অবহেলা করছে এবং ভারতীয় বিমান বাহিনীতে বিমানের একটা সংকট দেখা দিয়েছে। এমতো অবস্থায় ভারত বিদেশ থেকে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কেনার কথা ভাবছে। ডিআরডিও ও সাফরা যৌথ উদ্যোগে যে ইঞ্জিন তৈরি করবে তা ব্যবহৃত হবে স্টিল শ্রেণীর অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটে, যা রাফালের থেকেও অনেক বেশি শক্তিশালী। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে 7 থেকে 8 বছর সময় লাগতে পারে এই ইঞ্জিন তৈরি করতে এবং 2035 সালের মধ্যে প্রায় 7 স্কোয়াড্রন অর্থাৎ 126টি অ্যামকা সামিল হবে ভারতীয় বিমান বাহিনীতে। এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। সেই অনুমোদন পেতে দ্রুত আবেদন জানাবে প্রতিরক্ষা গবেষণা সংস্থা এবং প্রায় $700 কোটি খরচ হবে এই প্রকল্পে এবং যেটি হবে যুদ্ধক্ষেত্রের গেম চেঞ্জার। এশিয়া মহাদেশের পুরো যুদ্ধের পরিবেশটাই বদলে দেবে ভারত। নমস্কার।